পুস্তিকার 66 সংখ্যক যে স্তবক, ঠাকুর মহাশয় সেই স্তবকে এসেছেন। আগে বলেছেন, গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য, বৃন্দাবন ভূমি তেজময়, ত্রিভুবন শোভাসার হেনস্থান নাহি আর, যাহার স্মরণে প্রেম হয়। সত্যি তো তাই, বৃন্দাবনের স্মরণে মানুষ প্রেমের অধিকারী হয়। জগতে এই প্রেম ধন দিতেই তো মহাপ্রভুর আবির্ভাব। কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বলছেন, প্রেম নাম প্রচারিতে এই অবতার। প্রেমময় নাম, সেই নামের সঙ্গে প্রেমের আস্বাদন, সেই প্রেম ধন দিতেই প্রেমময় নাম প্রচার করবার জন্য এই অবতার, এই গৌরহরির অবতার। প্রেম আগে, তারপরে নাম। নাম চারদিকে প্রেম জড়ানো, তার মানে প্রেম দান করতেই গৌর আবির্ভাব। সত্যি তো, মানুষকে সবকিছু দেওয়া ছিল, দেওয়া ছিল না শুধু প্রেম ধন, দেওয়া ছিল না শুধু প্রেমরসের আস্বাদন, প্রেমের আস্বাদন। আমরা প্রেম বলতে জগতের নরনারীর যৌন আকর্ষণকে ব্যাখ্যা করি বা ভাবি, কিন্তু যৌন আকর্ষণ প্রেম নয়। যৌন আকর্ষণ যৌন আকর্ষণই, বলাই আছে সেক্সুয়াল প্লেজার, একে সেক্স বলা হয়েছে ইংরেজি ভাষায়, কিন্তু বিষয়টা প্রেম কিন্তু সেক্স নয়। প্রেম আলাদা জিনিস। ভালোবাসা, ভালোবাসা মানুষকে তাৎপর্যময় করে তোলে, ভগবানের প্রিয় করে তোলে। ভগবানের প্রিয় হওয়ার একমাত্র উপায় মানুষের ভালোবাসার অধিকারী হওয়া, প্রেমের অধিকারী হওয়া। সেই প্রেমের ধামের পরিচয় দিচ্ছেন ঠাকুর মহাশয় এইবার। ওই যে বললেন যে যাহার স্মরণে প্রেম হয়, সেই যে বৃন্দাবন ধাম, যার স্মরণে প্রেমের সৃষ্টি হয় জীবের অন্তরে, সাধকের অন্তরে, সেই ধাম কেমন? শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা 6 ঋতু সেবা, গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়, মধুর বিহার অতি শোভা। ভাবো, একটু ভাবো সাধক, একটু ভাবো, বাঙালি একটু ভাবো। ঠাকুর মহাশয় যেন ইঙ্গিতে কথা লিখতে লিখতে, তার কথাগুলো লিখতে লিখতে মানে তিনি বাঙালিকে বলছেন, তোমরা একটু ভাবো বৃন্দাবন ধাম কেমন, যার স্মরণে প্রেমের উদয় হয়। সেই ধামের নিত্যত্বের কথা ঘোষণা করেছেন, সেই ধামেশ্বরের নিত্যত্বের কথা ঘোষণা করেছেন, তার সত্য স্বরূপের পরিচয় দিয়েছেন। এইবার ধামের মহিমাকে কীর্তন করছেন ঠাকুর মহাশয়। আমরা যদিও ভূগোলের স্থান হিসাবে বৃন্দাবনকে জানি, তার একটা অক্ষাংশ আছে, তার একটা দ্রাঘিমাংশ আছে। এত ডিগ্রি অক্ষাংশে, এত ডিগ্রি দ্রাঘিমাংশে গোকুলের অবস্থান, মথুরার অবস্থান তার থেকে স্বতন্ত্রভাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, প্রকৃত ধাম রূপে যখন আপনি ভাববেন, তখন সেটা অক্ষাংশ দ্রাঘিমাংশের দ্বারা কখনোই নির্দিষ্ট করা সম্ভব নয়। তাকে অনুভবে তাকে পেতে হয়। সেই জন্যই বলছেন শীতল করুণ কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা 6 ঋতু সেবা। জানো এই ধাম কেমন? এখানে সব সময় শীতল বাতাস বয়। সমস্ত বৃক্ষগুলো কল্পবৃক্ষ। ব্রহ্মসংগীতাতেও বলেছেন, শ্রীয়ৎ কান্তা কান্ত পরম পুরুষ কল্পতরব দ্রুমা। সমস্ত দ্রুমরাজি কল্পতরু। বৃন্দাবনের বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সে বৃক্ষ যে বৃক্ষই হোক, মহিরুহ হলেও যে মহিমার ক্ষমতা, মহিমা দর্শন করানোর ক্ষমতা আছে, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৃক্ষ হলেও তার সেই মহিমা আছে। তরুলতা 6 ঋতু সেবা, এবং বৃন্দাবনের 6টা ঋতুই সবসময় সেবা করে চলে প্রত্যেক ধামের অধিবাসিনীকে। এখানে সমস্ত বৃক্ষলতার একটা অসাধারণত্ব আছে, এবং সমস্ত ঋতুরাজির একটা অদ্ভুত সেবাময় মূর্তি আছে। তরুলতা 6 ঋতু সেবা, গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়। গোবিন্দ সেখানে নিত্য আনন্দের বস্তু রূপে দণ্ডায়মান।
নিত্য আনন্দ দানের বস্তুরূপে তিনি সকলের কাছে আস্বাদ্য, সবাই তাকে আস্বাদন করে। কে কারা আস্বাদন করে সর্বাধিক? কাদের আস্বাদনের মাত্রা সবচেয়ে বেশি? না নিকটে বনিতা চয়। বনিতা মানে নারী, বনিতা মানে স্ত্রী। অন্যের নারীকেও, অন্যের স্ত্রীকে বনিতা বলে। এই বনিতাগণ, পরকীয়া নায়িকাগণ, এরা অন্তরে পরকীয়া নায়িকা রূপে নিজেদের উপলব্ধি নিয়ে আমাদের কাছে কৃষ্ণ অনেক দূরের, আমাদের কাছে কৃষ্ণ পরপুরুষ। আমরা গোবিন্দের কাছে কখনো আসতে পারি না। যদি কখনো আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য। বিশেষত শ্রীমতী রাধারানীর ভাব সবসময় সেই পরকীয়া ভাব। আমি তো অন্যের স্ত্রী, কিন্তু গোবিন্দ ছাড়া তো আমি কাউকে জানি না, চিনি না। নিকটে বনিতা চয়, এবং তার অনুসারিণী হয়ে যত ব্রজদেবীগণ গোবিন্দ সেবা করেন তারা সবাই মিলে একসঙ্গে সেবায় রত। এই জন্য বনিতা চয়, অসংখ্য বনিতা, তাদের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। মধুর বিহার অতি শোভা, তাদের বিহার, তাদের সেবার প্রক্রিয়া, তাদের অসাধারণত্ব বড় চমৎকার, বড় চমৎকার, বড় চমৎকার। ত্রিভুবন শোভাসার হেন স্থান নাহি আর, আগেই বলেছেন আগের স্তবকে, শোভা বড় চমৎকার। বিল্লমঙ্গল সেই শোভাময় বৃন্দাবনকে প্রত্যক্ষ করে বলেছিলেন, আমি ওই বস্তুর সন্ধানে যেতে চাই। অসংখ্য ব্রজদেবী রাসস্থলিতে এসেছেন গোবিন্দের বংশীর সুরে আকৃষ্ট হয়ে। তাদের কোমরের নিবিবন্ধন খসে যাচ্ছে, গিট দেওয়ার সময় নেই, হাতে ধরে ছুটতে ছুটতে এসেছেন পাগলের মতন, গোবিন্দকে ঘিরে ধরে দাঁড়িয়েছেন। বিল্লমঙ্গল সেই জ্যোতির্ময় রাসস্থলীকে, রাসমণ্ডলীকে অদূরে দাঁড়িয়ে দেখছেন। চোখে দৃষ্টি নেই, চর্মচক্ষুতে অন্তরের দৃষ্টি দিয়ে দেখে বলছেন, ওই বস্তুকে আমি চাই, ওই কিশোরকে আমি চাই। অস্থি সস্তরণী করাগ্র বিগলত কল্প প্রসূনাপ্লুতম বস্তু প্রস্তুত বেণুনাদ লহরী নির্বাণ নির্ব্যাকুলম ষষ্ঠ ষষ্ঠ নিরুদ্ধ নিমি বিলসদ গোপী সহস্রাবৃতম হস্তম নষ্ট নতাপবর্গম অখিলদারং কিশোরাকৃতি। আমি ওই কিশোরাকৃতি বস্তুকে পেতে চাই। ভাবুন একবার, মহাপ্রভুর আবির্ভাবের কত যুগ আগে বিল্লমঙ্গলের জন্ম হয়েছিল দাক্ষিণাত্যের কৃষ্ণবেন্না নদীর তীরে কোনো এক গ্রামে। পরপারে এক ব্রাহ্মণ রমণী, বিবাহিতা রমণী চিন্তামণি, তার প্রতি বিল্লমঙ্গলের আসক্তি জন্মেছিল। সেই আসক্তি একদিন চরম জায়গায় গিয়ে পৌঁছল। বিল্লমঙ্গলের পিতৃশ্রাদ্ধের দিন বিল্লমঙ্গল চিন্তামণির ভয়ঙ্কর ভর্ৎসনায় নিজের সম্বিত ফিরে পেলেন এবং সেই সম্বিত নিয়ে রাস্তায় এসে নামলেন। নেমে এইবার সোজা তার বৃন্দাবনের পথে যাত্রা। পথে আবার এক রমণীর রূপে আকৃষ্ট হলেন বিল্লমঙ্গল। তখনও তার চরিত্রের কষায় দোষ বিদূরিত হয়নি। তিনি রমণীর কাছ থেকে চুলের কাঁটা চেয়ে নিয়ে নিজের দুটো চোখকেই অন্ধ করে দিলেন, জ্বালিয়ে দিলেন। অন্ধ বিল্লমঙ্গল এইবার বৃন্দাবনের পথে যাচ্ছেন। গোবিন্দের করুণায় উদ্ভাসিত হলো তার অন্তর। তিনি সেইখান থেকেই শুরু করলেন তার বৃন্দাবন যাত্রা। পরিষ্কার বিল্লমঙ্গলের কর্ণামৃত পাঠ করলে বোঝা যায়, চাতুর্যৈক নিরানসীম চপলা পাঙ্গচ্ছটা মন্তরম লাবণ্যামৃত বীচি ললিত দৃশম লক্ষ্মী কটাক্ষাদৃতম কালিন্দী পুলিনাঙ্গন প্রণয়িনং কামাবতারাঙ্কুরং বালং নীলমণি বয়ং মধুরিম সারাজ্য মারাগ্নম। বিল্লমঙ্গল, অন্ধ বিল্লমঙ্গল, তিনি বৃন্দাবনের পথে যাচ্ছেন বস্তুর সন্ধানে। সেই অসাধারণ বস্তুর অসাধারণ যে শোভা, সেই শোভাকে প্রত্যক্ষ করছেন কোন দৃষ্টি দিয়ে? অন্তরের দৃষ্টি দিয়ে, যার স্মরণে প্রেম হয়। আজকে বিল্লমঙ্গলের পরিবর্তন হয়ে গেছে। তার মুখ দিয়ে অনর্গল বেরিয়ে চলেছে বৃন্দাবনের বর্ণনা, বৃন্দাবনের উপলব্ধি, বৃন্দাবনের আস্বাদন।
পথ চলতি মানুষেরা সেই শ্লোকগুলো লিখে রেখেছিলেন বলেই আজ আমরা বিল্বমঙ্গলের গ্রন্থ পড়তে পাচ্ছি। মহাপ্রভু আনতে পেরেছেন সেই লিখে রাখা গ্রন্থের আস্বাদন দক্ষিণ ভারতের মানুষ আজও করে, সেদিনও করতো। তাই কাজে কাজে বুঝুন একবার যে মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগেও এই তেজময় বৃন্দাবনের, এই শোভাময় বৃন্দাবনের, এই স্মরণময় ধাম বৃন্দাবনের একটা আকর্ষণ ছিল ভক্তের অন্তরে। হ্যাঁ, সেই ভক্তগণের সংখ্যা ছিল অনেক কম, তাদের সংখ্যা ছিল সীমিত, কিন্তু এই ধামের আকর্ষণ, এই ধামের আস্বাদন, এই ধামের অনুভব যে মানুষ করতো না তা নয়। ত্রিভুবন শোভাসার হেন স্থান নাহি আর, যাহার স্মরণে প্রেম হয়। সেই স্মরণময় যে বৃন্দাবন, স্মরণের যে বৃন্দাবন, সেই ধামের বর্ণনা দিচ্ছেন এইবার ঠাকুর মহাশয়। শীতল কিরণকর কল্পতরু গুণধর, তরুলতা ছয় ঋতু শোভা, গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়, মধুর বিহার অতি শোভা। এই শোভাময় ধাম, এই আনন্দময় ধাম, এই আস্বাদনের ধাম, আস্বাদ ধাম, এই ধামের পরিচয় ঠাকুর মহাশয় আমাদের দিয়ে বাঙালি জাতিটার একটা অসাধারণ পরিবর্তন আনতে চেয়েছেন, যে বাঙালি জাতির মধ্যে কোনোদিন এইসব চেতনা ছিল না। আমরা বাঙালিরা বৌদ্ধ যুগে বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখার সঙ্গে পরিচিত ছিলাম। তার আগে রাজা শশাঙ্কের আমলে বাঙালি অধিকাংশই ছিল শৈব ধর্মের প্রতি আকৃষ্ট। তারপরে নানা রকমের উপাসনা, বৌদ্ধ ধর্মের পদবে তান্ত্রিকতার অনুভব, একবারে গভীরভাবে তন্ত্রের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হলো। আমাদের সমাজে তান্ত্রিক গূঢ় আচার আচরণ ছড়িয়ে গেল। এইভাবে আমরা আস্তে আস্তে ধর্মের নানা ঘাত প্রতিঘাতে বিভিন্ন রকমের আস্বাদন পেতে পেতে আমরা এলাম গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একেবারে সমীপে, সান্নিধ্যে। মহাপ্রভুর প্রিয় আচার্যগণ মহাপ্রভুর স্মরণে মননে চিন্তনে সর্বস্ব ত্যাগ করেছেন যারা, বা করেছিলেন যারা, সেই আচার্যগণ আমাদের সামনে এসে আমাদের পথ দেখালেন। ঠাকুর মহাশয় সেই রকম শ্রীচৈতন্য উত্তর যুগের এক অসাধারণ আচার্য, মহাজন, বৈষ্ণব মহাজন। তিনি তার এই পুস্তিকায় বৃন্দাবনের পরিচয় দিয়ে বাঙালির কাছে শ্রীধাম বৃন্দাবনের আস্বাদনের, বৃন্দাবনের স্মরণের, বৃন্দাবনের মননের, বৃন্দাবনের চিন্তনের, বৃন্দাবনের ভাবনার একটা পথরেখা নির্দেশ করে যাচ্ছেন। এটা একটা পথরেখা। অর্থাৎ ভজন যদি করতে হয়, সাধন যদি করতে হয়, অনুভব যদি পেতে হয়, আস্বাদনের জগতে যদি সবসময় থাকতে হয়, সংসার তো চিরকালের নয়, সংসার 2-4 দিনের। আজ আছে কাল থাকবে না। আজ যাকে ভালোবাসছি কাল সে আমার শত্রু হয়ে যাবে, আজ যে আমার প্রিয় কাল সে আমার অপ্রিয় হয়ে যাবে। এই তো সংসার। আমরা একেই ভালোবাসি, একেই আপন বলে মনে করি, মনে ভাবি এরাই সব আমার আপন। কিন্তু এই জগতে কেউ আমার আপন নয়। আমার আপন যে জগৎ, আমার নিজের যে জগৎ, সেই জগৎটাকে আমরা কেউ চিনি না, কেউ চিনি না, কেউ চিনি না। সেই জগৎটাকে চেনালেন গৌড়ীয় বৈষ্ণব জগতের আচার্যগণ, চেনালেন মহাপ্রভুর পরবর্তী যুগে ঠাকুর মহাশয়, চেনালেন আচার্য শ্রীনিবাস, চেনালেন শ্যামানন্দ প্রভু, চেনালেন কত বৈষ্ণব, কত সাধক, যাদের আমরা অনেকের সঙ্গে আমাদের পরিচয় তেমন নেই। ঠাকুর মহাশয় সেই মধুর বিহার বৃন্দাবনের বর্ণনা করে, যা অতিশয় শোভাময়, সেই বৃন্দাবনের বর্ণনা করে এইবার একটা ভারী সুন্দর সিদ্ধান্তময় কথা বললেন। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া, অন্য বোল গণ্ডগোল না শুনহ উতরল, রাখো প্রেম হৃদয় ভরিয়া। ঠাকুর মশাই বলছেন, এটা তো আমাদের কাছে প্রথম থেকেই এই কথাগুলো জানা, তবু আমাদের আবার বলছেন, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। এ জগতের জীব, হে সংসারের মানুষ,
বৃন্দাবন ভজনটা কিন্তু সোজাসুজি নয়, তুমি পারবে না বৃন্দাবনের ভজনে প্রবেশ করতে। তোমাকে আশ্রয় নিতে হবে বৃন্দাবনের ব্রজপুর বনিতার। অর্থাৎ বৃন্দাবনে যে বনিতাগণ, ওই যে মধুর বিহার অতি শোভা বলছেন, গোবিন্দ আনন্দময় নিকটে বনিতা চয়। এই বনিতা চয় মানে একজন বনিতা নয়, অসংখ্য বনিতা। ষষ্ঠ ষষ্ঠ নিরুদ্ধ নিবি বিলসৎ গোপী সহস্রাবৃতম। বিল্লমঙ্গলের বর্ণনায় সহস্র সহস্র গোপী গোবিন্দকে চারপাশে ঘিরে আছেন। বিরাট একটা গোলাকৃতি বৃত্ত, সেই বৃত্ত সীমাহীন, সীমাহীন, কল্পনা করা যাবে না সেই বৃত্ত কত বড়, জ্যোতির্ময় বৃত্ত। মাঝখানে গোবিন্দ দাঁড়িয়ে আছেন। সেই যে বনিতা চয়, এদের আনুগত্য ছাড়া এই গোবিন্দের কাছে যাওয়া যায় না। কারণ আমরা এই ধামেশ্বরের সেবা বুঝবো না, এই ধামেশ্বরকে কেমন করে সেবা করতে হয় বুঝবো না, উপলব্ধি করতে পারবো না। এটা জগতে পুরুষের সেবা নয়, জগতের কোনো পুরুষের সেবা নয়, জগতে স্বামীর সেবা নারী যেমন করে তা নয়। এই সেবাটাই হচ্ছে সম্পূর্ণরূপে আলাদা। এর নির্দেশক সমস্ত ব্রজদেবীগণ, যারা সব সময় এই বৃন্দাবনের লীলাবৃত্তের মধ্যে রয়েছেন, তাদের আনুগত্য নিয়ে গোবিন্দের কাছে যেতে হয়। এই জন্য বললেন, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার কর মন একান্ত করিয়া। এ আমার মন, এ আমার মানে মানে অবাধ্য মন, আমার তো কথা শুনবে না, আমার তো কথা তোমার তো শোনার ব্যাপার নয়, তুমি তো শুনবে জগতের বিষয়ের বার্তা। এ আমার মন, তোমার কাছে আমার বিনীত অনুরোধ, তোমার কাছে আমার একান্ত নিবেদন। একান্ত নিবেদন কি? এই ব্রজপুর বনিতার শরণাগত হও। যারা বৃন্দাবনে নিত্য ধামে রয়েছেন, শরণের মধ্যে রয়েছেন, মঞ্জরী রূপে রয়েছেন, সখী রূপে রয়েছেন, অনাদি অনন্তকাল ধরে অসংখ্য জীবনীচয়ের মধ্যে যারা যারা এই জায়গায় সাধন জগতে ওপরে উঠেছেন, এই স্তরে গিয়েছেন, ভজনের চরম জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছেন, হে আমার মন, অবাধ্য মন, তাদের শরণাগত হও। তারা ব্রজপুর বনিতার রূপ নিয়ে ব্রজেন্দ্র নন্দনের সেবায় রত। বৃন্দাবনে পরিষ্কার সেবার দুটো ধারা। একটা হলো বৃন্দাবনে জন্ম নিয়ে ব্রজপুর বনিতা হয়ে সেই বনিতা রূপে গোবিন্দের সেবা করা, আর একটা হলো এই পুরুষ দেহ থাকলেও বাহিরে বাহ্যিক এই দেহের ভেতরে যে আমি জীব রূপে প্রকৃতি রূপে আছি, সেই প্রকৃতি ভাবে সিদ্ধি লাভ করা। এই দুভাবে মানুষ সেবা করতে পারে বৃন্দাবনের। ঠাকুর মহাশয় তার পদের মধ্যে এই দুভাবে সেবার কথা বলেছেন। যারা ঠাকুর মহাশয়ের পদরাজির সঙ্গে পরিচিত, তারা দেখবেন ঠাকুর মহাশয় হরি হরি আর কি এমনও দশা হব, ছাড়িয়া পুরুষ দেহ কবে বা প্রকৃতি হব, দুহ অঙ্গে চন্দন পড়াব। এই একটা ভজনের দিক নির্দেশ করেছেন আমাদের কাছে। আর একটা পদে তিনি দিক নির্দেশ করতে গিয়ে বলেছেন, হরি হরি আর কি এমনও দশা হব, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব। যাবতে আমার কবে পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তাই, সখীর পরম শ্রেষ্ঠ যে তাহার হয় পৃষ্ঠ, সেবন করিব তাঁর পায়। দেহ কৃপাবান হইয়ান রাতুল চরণে লইয়া আমায় করিবে সমর্পণ, সফল হইবে দশা পুরিবে মনের আশা, সেমি দোহার যুগল চরণ। এই হলো আসল ভাব, এই হলো আসল যাকে বলা যায় নির্দেশিকা। ভজনের রাজ্যে প্রবেশ করতে গেলে কিভাবে তুমি প্রবেশ করবে, তোমার শরণময় জীবনটা কিভাবে তৈরি হবে। গুরুদেব তোমাকে প্রণালী নির্দেশ করলেন, এবার গুরুরূপা মঞ্জরীগণকে তুমি কিভাবে ভাববে, কিভাবে সেই জায়গাটায় যাবে, তার নির্দেশিকা হলো দু রকমের। একটা হলো পুরুষ দেহ ছেড়ে প্রকৃতি হওয়া, তার থেকেও বড় কথা হলো আমি বৃন্দাবনে একটা জন্ম নিব, যাবতে আমার পানি গ্রহণ হবে, বিয়ে হবে, আমি তখন থেকে হয়ে যাব পরকীয়া নায়িকা। আর সেই অবস্থায় আমি নিত্যকাল গোবিন্দের সেবায় ব্রতী হওয়ার জন্য আমি ছুটবো তাঁর আহ্বানে।
তার বাঁশির সুর আমাকে ডাকবে, তার অসাধারণ লীলা আমাকে টানবে। আমি ছুটব রাসস্থলিতে, কেহ কৃপাবান হইয়া রাতুল চরণে লইয়া আমায় করিবে সমর্পণ। সফল হইবে দশা, পুরিবে মনির আশা, এলি তোমার যুগল চরণ। ঠাকুর মশাই বলছেন, তাই ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, কর মন একান্ত করিয়া। হে মন, একান্ত ভাবে ব্রজপুর বনিতার চরণ আশ্রয় করো। মনে মনে ভাবো, আমাকে ব্রজপুর বনিতা হতে হবে। আমার যেন জন্ম হয় বৃন্দাবনে, ব্রজপুরে। আমি যেন সেই বনিতার রূপে যেন আমি গোবিন্দের সেবা করতে পারি, পরকীয়া নায়িকা হয়ে। অনেক দূর, অনেক দূর, অনেক দূর গোবিন্দের কাছে যাওয়ার আমার যোগ্যতা নেই। আমি পরবধূ, তিনি পরপুরুষ। এই বিরাট দূরত্ব অতিক্রম করে মানে যোগমায়ার সাহায্যে তিনি যোগাযোগ এনে দেন গোবিন্দের সঙ্গে সমস্ত সাধক বৃন্দে, তার কৃপায়। এই জন্য মহাশক্তিকে দরকার, তিনি আমাদের সেই জায়গাটায় পৌঁছে দিতে পারেন। তাহলে কিন্তু আমরা কেউ পৌঁছতে পারবো না। মনে রাখবেন, ব্রজে কাত্যায়নী পড়া, ব্রজদেবীগণ মা কাত্যায়নীকে ডেকেছিলেন। 1 মাস প্রচন্ড ঠান্ডার মধ্যে ভোরবেলায় যমুনায় স্নান করে বাড়ির মূর্তি তৈরি করে কাত্যায়নী মহামায়ে মহাযোগিন নদীশ্বরী নন্দগোপ সুতম দেবী পতিং মে কুরুতে নম, এই মন্ত্রে তার পূজা করে গোবিন্দ লাভ করেছিলেন। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, করমন একান্ত করিয়া। কথাটার তাৎপর্য ভাববেন যে আমাদের প্রত্যেকের ভেতরে এইরকম একটা লোভ যেন থাকে। লোভ, লোভ, লোভ। তত্র লোল্যমপি মূল্যমে কলম জন্মপতি সুকৃতই রবি নলভ্যতে। এই লোভের উদয় না হলে, ব্রজপুর বনিতারূপে নিজেকে না বুঝতে পারলে ভজনের এই উন্নত শিখরে আরোহণ করা যাবে না। অন্য গোল গন্ডগোল। তুমি যদি এই ভজনে যোগ্য হও, যদি এই ভজনে যাওয়ার ইচ্ছা হয়, তাহলে আর কারুর কথা শোনো না, সেগুলো গন্ডগোল সৃষ্টি করবে তোমার। না শুনো হও তরল। তুমি কোনোভাবেই নিজের অন্তরের উচ্ছলতাকে বাইরে প্রকাশ করো না। কখনো বলো না কাউকে তুমি কি চাইছো। কখনো জানাতে যেও না তোমার কি ভাবনার রাজ্য, তোমার কি ভাবনা, এগুলো বলতে যেও না। রাখো প্রেম হৃদয়ে ধরিয়া, হৃদয়ে ধরিয়া। যে প্রেম তুমি লাভ করেছো গুরু কৃপায়, যে প্রেম লাভ করেছো তুমি মহৎ কৃপায়, যে প্রেম লাভ করেছো তুমি ধামেশ্বর গৌরহরির করুণায়, সেই গৌর সুন্দরের করুণাকে সবসময় বুকে ধরে রেখো। প্রেমকে কখনো বাহিরে প্রকাশ করো না। স্বাভাবিক তো, ভজনের নিগুড় জায়গাটাকে কখনো বাইরে ঢাকতে দিয়ে বলতে নেই, তবুও আমি এটা পেয়েছি, আমার বৃন্দাবন বললেই চোখে জল আছে, এসব মানুষের কাছে বলতে নেই। আপন ভজন কথা না কহিবে যথা তথা, ইয়াতে হইল সাবধান। আমরা পরে পাবো, দেখবেন ঠাকুর মশাই সাবধান করে দিচ্ছেন, নিজের ভজনের কথা কাউকে বলো না, নিজের উপলব্ধির কথা কখনো কাউকে বলো না, নিজের অনুভবের কথা কখনো কাউকে বলো না। সব সময় সেই অনুভবকে নিজের অন্তরে তুমি চেপে রেখে দিও। কেন না, আমাদের হৃদয়টা বড় চঞ্চল, অন্তরটা বড় তরল, মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে, আর খুঁজে পাবে না, আর পাবে না, আর পাবে না। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার, কর মন একান্ত করিয়া। অন্য বোল গন্ডগোল না শুনো হও তরল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। যারা নিজেরা বুঝতে পারছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই, যে অন্তরের ভক্তির যদি একটু অঙ্কুর জাগ্রত হয়, আমরা তাকে ঢাক পিটিয়ে জানাতে চেষ্টা করি, কখনোই তা জানাতে নেই। সব সময়ের জন্য একটা অভাব বোধ ভেতরে কাজ করলে তবে তো মঙ্গল। আমার কিছু হলো না, আমার কিছু হবে না, আমি কিছু পেলাম না, আমার সমস্ত জীবনটাই বিফলে গেল, এইরকম জ্বালা যদি ভেতরে না আসে, আপনি পাবেনটা কি করে? অভাব সৃষ্টি না হলে কখনো ভাবের আস্বাদন সঠিক হয় না। ক্ষুধা যদি না পায় যথার্থভাবে, তাহলে আপনি খাদ্যের আস্বাদন বুঝতে পারবেন না। ক্ষুধায় হলে তবে খাদ্যের আস্বাদন বোঝা যায়। তেমনি ভেতরে যদি আকাঙ্ক্ষা জন্মায়, গোবিন্দ সেবার আকাঙ্ক্ষা, রাধা গোবিন্দ যুগল সেবার আকাঙ্ক্ষা, বৃন্দাবন ধামের সেবার আকাঙ্ক্ষা যদি অন্তরে জন্মায়,
সেই আকাঙ্ক্ষা যদি উত্তরোত্তর বাড়ে তবে একদিন সত্যিকারের বৃন্দাবন ধামের আস্বাদন পাওয়া যায়। আমরা যাই, ঘুরে আসি, খাওয়া দাওয়া করি, পান্ডার বাড়ির পয়সা চুকাই, 2-4 দিন থেকে মনে করি আহা আমি বৃন্দাবনে কত কিছু পেয়ে গেলাম। কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। বৃন্দাবনের আস্বাদন পাওয়া এত সহজ নয়। এত সহজ ভাবে সেই ধামে যাওয়া যায় না। বড় কঠিন সেই পথের যাত্রা, বড় কাঠিন্যময় সেই পথের যাত্রা, বড় দুর্লভ সেই ধাম, বড় দুর্লভ সেই ধামের আস্বাদন। ঠাকুর মহাশয় আমাদের কাছে বারবার বলতে পেয়েছেন, তোমরা চেষ্টা করো, প্রেম যেটুকু পেয়েছো, যেটুকু আস্বাদন পেয়েছো, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এটা যেন হৃদয়ে থাকে, কখনো যেন প্রকাশ্যে না আসে। ঢাক পিটিয়ে, ঢোল পিটিয়ে এই ধামের আস্বাদনকে কখনো বাইরে প্রকাশ করতে যেও না। মনে রেখো, অনেক জীবনের অনেক সংস্কারে তুমি এই জায়গাটায় আসতে পেরেছো, অনেক জীবনের অনেক সংস্কারে তুমি এই জায়গাটা বুঝতে পেরেছো, অনেক জীবনে অনেক সংস্কারে অনেক গুরু কৃপার, তোমার প্রতি গুরু কৃপায় তুমি এই জায়গাটার উপলব্ধি পেয়েছো। অতএব সেটা ধরে রাখো, ধরে রাখার চেষ্টা করো। আমরা ধরে রাখতে জানি না, আমরা ঢাক পিটিয়ে মানুষের কাছে ভালো করে বলে আমরা যেন নিজেরা আমাদের নিজেদের স্ট্যাটাসকে আমরা জানাবার চেষ্টা করি, দেখো আমি কোথায় পৌঁছেছি। বিষয়টা তা নয়। আমাদের বৈষ্ণব জগতের সকলেই যারা সিদ্ধ মহাত্মা, তারা বিনয় নম্রতাটা আমাদের শিখিয়েছেন। কত নিচে নামতে পারো। ত্রিনাদপি শুনিয়েছে, নয়তো মহাপ্রভুর সে মুখের কথা, তদরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। হরি কীর্তনীয় তেন ভবতি, সেই ব্যক্তির দ্বারাই হরি কীর্তনীয় হন। ত্রিনাদপি শুনিচেন জনেন তররিব সহিষ্ণু না জনেন মানদেন জনেন অমানি না জনেন কেবলম হরি কীর্তনীয় ভবতি। সকলের মুখে হরিনাম আসে না। ত্রিনাদপি সুনীত যে হতে পেরেছে, তরুর চেয়ে সহিষ্ণু যে হতে পেরেছে, যে অমানি হতে পেরেছে, যে মান দিতে শিখেছে, মান দিতে জানে, মানদও হতে পেরেছে, তার শ্রীমুখে শ্রী হরিনাম আসেন। এটা যেমন সত্য, তেমনি ব্রজপুর বনিতার চরণাশ্রয় ছাড়া কোনোদিনই শ্রীধাম বৃন্দাবনের এই অসাধারণ কিশোরের আস্বাদন পাওয়া যায় না। ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার পরমন একান্ত করিয়া, অন্য বোল গন্ডগোল না শুনহ তরল, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। আমাদের কাছে এটাই হোক সবচেয়ে বড় আস্বাদন, সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যেন ঠাকুর মহাশয়ের কথাগুলো বুঝতে পারি, আমরা যেন ঠাকুর মহাশয়ের কথাগুলো অনুভব করতে পারি, আমরা যেন ঠাকুর মহাশয়ের কথাগুলোকে সবসময় আমাদের অন্তরে সবসময় নিয়ে চলতে পারি। আমাদের প্রতিদিনের জীবনধারায় উঠতে বসতে খেতে শুতে ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার এই অসাধারণ স্থানগুলো যেন একটা সবসময় ভেতরে যেন শিহরণ জাগায়। এটা যদি আমাদের হয়, আমরা কিছু অগ্রসর হতে পারবো এই জীবনে, নতুবা চট করে এই জীবনে অগ্রসর হওয়া বড় মুশকিল। আজকের দুনিয়াটা বড় অস্বস্তিকর, আজকের আমাদের চারপাশটা বড় অস্বস্তিকর। আজকে আমাদের জীবনে আধুনিকতা আছে, অনেক কিছু আমরা পেয়েছি আধুনিক যুগের সামগ্রী, কিন্তু আমাদের অন্তরের বস্তুটা হারিয়ে যাচ্ছে। আমরা ভজনের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা মেঘদূতের সেই নির্বাসিত যক্ষের মতন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, নির্বাসিত হয়ে গিয়েছি আমাদের জগৎ থেকে। আর সেই বিচ্ছিন্নতা আমাদের মধ্যে এনে দিয়েছে একটা হতাশা, এনে দিয়েছে একটা অসম্ভব রকমের বেদনা। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের বেঁচে ওঠা দরকার, সুস্থ হয়ে ওঠা দরকার, নিজেদের চারপাশটা সুস্থ করে তোলা দরকার। বৈষ্ণব জগতের প্রকৃত আস্বাদন এখন হারিয়ে যাচ্ছে। 2-4 জন যারা ছিলেন তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন লোকলোচনের বাইরে, আর আমাদের সামনে কোনো আদর্শ নেই, আমরা সেই আদর্শ খুঁজে পাচ্ছি না। আসুন মহাপ্রভুর চরণে প্রার্থনা করি, গৌরহরির চরণে জানাই, নিতাই চাঁদের চরণে জানাই,
তাদের আস্বাদনকে তারা রক্ষা করুন, আমাদেরকে সজীব রেখে, আমাদেরকে কৃপা করে, আমাদের কৃতার্থ করে। আমরা কিন্তু বুঝতে পারবো না কিচ্ছু। ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনাটা ঘরে ঘরে হওয়া দরকার। ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনা প্রত্যেক মানুষের ভেতরে সবসময় হওয়া দরকার। সবসময় যেন আমাদের হৃদয় বিনায় ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার অনুরণন সৃষ্টি হয়, এটা আমাদের দরকার। কিন্তু আমরা তো সেই চেষ্টা করি না, আমরা তো সেইভাবে চেষ্টা করে চলি না। আমরা তো চুপচাপ থাকি, সংসারের ঘূর্ণিপাকে ঘুরছি সবাই। এখান থেকে আমাদের রেহাই কোথায়? আসুন ঠাকুর মহাশয়ের চরণে প্রার্থনা জানিয়ে আমরা প্রত্যেকে যেন তার চরণে জানাতে পারি আমাদের নিবেদন, যে প্রভু তুমি আমাদের একটু কৃপা করো, হে সাধক প্রবল তুমি আমাদের একটু আশীর্বাদ করো, যেন তোমার আশীর্বাদে তুমি যেমন চেয়েছিলে বাঙালির ঘরে প্রেমের প্রদীপ জ্বলুক, বাঙালির ঘরে শ্রীচৈতন্যের প্রেমের প্রদীপ জ্বলুক, নিত্যানন্দের প্রেমের প্রদীপ জ্বলুক, সেই প্রেমের প্রদীপ যেন আমরা জ্বালাতে পারি, এটাই তোমার চরণে আমাদের প্রার্থনা। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।